জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন যমুনা তীর বনচারী কুঞ্জ বিহারী। যমুনা তীর বনচারী কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা জয় কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। জয় গৌরনিতাই গৌরনিতাই পঞ্চতত্ত্ব জয় গৌরনিতাই। জয় প্রভুপদ জয় প্রভুপদ জগদ্গুরু শিল প্রভুপদ। জয় প্রভুপদ জয় প্রভুপদ জগদ্গুরু শিল প্রভুপদ। জয় গুরুদেব গুরুদেব পতিত পাবন গুরুদেব। জয় গুরুদেব জয় গুরুদেব পতিত পাবন গুরুদেব। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ওম জ্ঞানম দিবিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निताय कृपाबुदाय गौरकथा धामोदाय नगरधामतारिणि। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रीद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय।
ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। তো প্রত্যেক দিনের ন্যায় আমরা নিত্যম ভাগবত সেবার মধ্যে অবস্থান করছি। গতদিন কপিল দেবের বিশেষ শিক্ষা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। কপিল দেব শিক্ষা দিয়েছিলেন কিভাবে আমরা এই জনজগতে ধন জন বা ইত্যাদি বিষয়ে আমরা কতটা আগ্রহ ভরে এগুলোকে গ্রহণ করি। কপিল দেব বলছেন যখন তার জীবিকায় অর্থাৎ বদ্ধ জীব, আমরা কাল পড়েছিলাম, কপিল দেব বলছেন যে যখন জীবিকা করতে করতে সে কি হয় না হিংসা আচরণ করে ধন সম্পদ অর্জন করছে, যদিও এই হিংসা তার পরিবার পরিজনকে গ্রহণ করবে না, তার ভাগ নেবে না, এটা জানার পরেও মানুষ সেই একইভাবে অপরাধমূলক আচরণ করছে। তারপরের শ্লোকে তিনি বলছেন বর্তয়াম লোলুপমানয়ম আরব্ধমান পুনঃ পুনঃ লোভ অভিভূত নিঃসত্য পর অর্থে কৃত স্পৃহম। যখন তার জীবিকায় সে ব্যর্থ হয় তখন সে বারবার অবস্থার উন্নতি সাধনের জন্য চেষ্টা করে, কিন্তু তার সমস্ত চেষ্টায় সে যখন ব্যর্থ হয় এবং বিনষ্ট হয় তখন সে অত্যাধিক লোভের কারণে অন্যের ধনকে গ্রহণ করতে চেষ্টা করে। দেখবেন মানুষ লোককে ঠকানোর একটা প্রবণতা মানুষের মধ্যে বেড়ে চলে দিনের পর দিন। কখন সেটা বাড়ে না যখন মানুষ চুরি করে। কেন কেন চুরি করে বলুন? অভাব থাকলে তুমি তো চুরি করবে, অবশ্য কেউ স্বভাবেও করে, সেটা পরের কথা, এটা ব্যতিক্রম। তো এই যে বিষয় যে মানুষের মধ্যে একটা প্রবণতা থাকে, যখনই তার হাতে পয়সা কম হয় বা কাছে কিছু না থাকে তখন সে চিন্তা ভাবনা করে কি চুরি করে কিছু অর্থ উপার্জন করে। বারবার সে অবস্থার উন্নতিকরণ করার চেষ্টা করে। সে মনে মনে ভাবে না যে আমার এই পরিস্থিতি ভগবান কৃপা করে তৈরি করেছেন। তখন সে কি করে না বারবার সে অত্যধিক লোভের কারণে অন্যের ধন সম্পদকে আরোহণ করে। যখন সেই দুর্ভাগা আর পরিবারের সদস্যরা ভরণ পোষণে অক্ষম হয়ে হতশ্রী হয় তখন সে তার ব্যর্থতার কথা চিন্তা করে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে শোক প্রকাশ করে। দেখবেন ভক্তিবিনোদ ঠাকুর তার নির্বোধ উপলব্ধি লক্ষণ বলে একটি কীর্তন আছে, সেখানে এক জায়গায় তিনি বলছেন মরণ সময় তারা উপায় হইয়া হারা অনুতাপ অনলে জ্বলিল। অনুতাপ মানে কি? আফসোস করা। তার মানে আমার এটা করা উচিত ছিল, আমি করিনি। মরণ সময় তারা সারা জীবনের এরকম কাজকর্ম করে, কিন্তু মৃত্যুর সময় তারা কি করবে না তারা এই ধরনের কিছু আচরণ করবে ও একে অপরের কাছে আফসোস করবে, কিন্তু তখন তার কিছু করার নেই, কিছু করার থেকে তখন। তো সেই জন্য এখানে ভগবান কপিল দেব বলছেন যে তাদের ভরণ পোষণে অক্ষম হয়ে হতশ্রী হয়, তখন সে তার ব্যর্থতার কথা চিন্তা করতে করতে দীর্ঘশ্বাস ত্যাগ করে। কি করলাম, সারা জীবন ধরে ফালতু ফালতু এই ব্যবসার পেছনে সময় কাটালাম, না জমাতে পারলাম কিছু টাকা, না করতে পারলাম কিছু বাড়ি, না করতে পারলাম কিছু অন্য কিছু। ব্যর্থতা হয়ে সে জীবন কাটিয়ে শোক করে। তাদের পালন পোষণে তাকে অসমর্থ দেখে তার পত্নী এবং অন্যান্য আত্মীয়রা তাকে আর আগের মতো সম্মান করে না। দেখবেন যতক্ষণ টাকা ততক্ষণ কিন্তু বাড়িতে সম্মান, বুড়ো মানুষের সম্মান কিন্তু অতটা থাকে না, যে যতই বলুক। যতদিন বাবা টাকা ইনকাম করে কাড়ি কাড়ি নিয়ে এসে সংসারে ঢেলেছে ততদিন কিন্তু বাড়ির প্রত্যেকটা সদস্য বাবাকে শ্রদ্ধা সম্মান করত। আর যখন বুড়ো হয়ে গেছে
যখন সে আর আগের মতো ইনকাম করতে পারে না, তখন কি করে? তাকে অতটা সম্মান করে না। দেখুন, এটা অনেকে মানবে, অনেকে মানবে না। ছোট্ট একটা উদাহরণ দেখুন। কার কার বাড়িতে গরু আছে একটু হাত তোলেন তো। গরু কারো বাড়িতে আছে? হাত তোলেন। আপনার বাড়িতে আছে গরু, খুব ভালো। কতগুলো গরু আছে? দুটো গরু আছে। কতদিন ধরে গরু করছেন, মানে গরু পুষছেন কতদিন যাবত? বলুন কতদিন হবে? 50 বছর? 12 মাসই থাকে গরু। বিশ্বাস হচ্ছে, যখন গরু দুধ দেয় কি করেন? তখন গরু আদর বাড়ে, খড় চুবি হেন তেন কত কি একদম গরুকে খাওয়ান, তাই না? আর যখন গরুটা বুড়ো হয়ে যায়, দুধ দেয় না, তখন শুধু কি তাই, আর কি করে বলেন? আর কি করে? এখন যতটা হাসছেন, কথাটা শোনার পরে কিন্তু হাসি আর বেরোবে না। শাস্ত্র যা বলছে, কথা শোনার পর হাসি আর বেরোবে না, তখন কিন্তু ভয়ে হাত পা কাঁপতেও পারে। আমরা সচরাচর কি করি? গরু বুড়ো হয়ে গেলে কসাই হাতে তুলে দিই। যার কাছে বিক্রি করি সে আমার মতো লালন পালন করবে, খাওয়াবে দাওয়াবে, ঘরে গায়ে হাত বুলাবে? সে কি করবে? সে আবার অন্য জায়গায় নিয়ে গিয়ে কাটার জন্য লাইন করবে, তাই না? শাস্ত্র বলছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছে, গোমাতাকে হত্যা করলে বা হত্যা করতে অন্যের হাতে তুলে দিলে একটা গরুর গায়ে যত লোম থাকে, বুঝতে পেরেছেন? একটা গরুর গায়ে যত লোম থাকে, তাকে তত কোটি বছর, তত বছর নয়, তত কোটি বছর, একটা লোমের জন্য 1 কোটি। একটা গরুর গায়ে কত লোম থাকে মা? ভুলে যান? গুনেছে না করো? তাহলে চিন্তা করেন, তত কোটি বছর তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এই বৈতরণী পার হওয়ার জন্য গোমাতার সেবা খুব দরকার। কিন্তু আমি সারা জীবন গোমাতার সেবা করলাম, আর সারা জীবনে দু 5টা 10টা গরুকে কসাইয়ের হাতে তুলে দিলাম, তাহলে কি হলো? সেই জায়গা কিন্তু ক্লিয়ার রইল না। সেই জন্য এখানে তিনি বলছেন, যখন সে আর উপার্জন করতে পারে না, বুড়ো হয়ে যায়, বাড়ির বুড়ো বা বুড়ি, তখন তার আর আগের মতো সম্মান থাকে না। এখানে ঠিক ঠিক যেমন নির্দয় কৃষকেরা বৃদ্ধ বলদকে অযত্ন করে, বুড়ো খেলো খেলো, না খেলো না খেলো, কিন্তু শাস্ত্র বলে দেখেন, কে বলে জানি না, আমিও মাঝে মধ্যে হাতে মাইক ফেলে প্রসাদের আগে প্রায় বলি যে আগে বয়স্কদের বাচ্চাদের প্রসাদে বসতে দিন, বাইরের যারা এসছে তাদের দিন, তারপরে স্থানীয়রা বা ছোকরা ছুড়িরা বসবে, প্রায় বলি আমি। এটা শাস্ত্রের কথা। শাস্ত্রে বলে বয়স্কদের বা বাচ্চাদের আগে সুযোগ দেওয়া উচিত। বুঝতে পারলেন? কেন না, শাস্ত্র বলছে এদের যত্ন করা দরকার, বৃদ্ধদের যত্ন করা দরকার, কারণ তারা এককালীন আপনাকে দেখেছে, এখন আপনি তাকে দেখছেন। আর কি বলছেন, কিন্তু তা সত্ত্বেও সে মূর্খ সংসার জীবনের প্রতি বিরক্ত হয় না। এত কষ্ট, এত যন্ত্রণা, এত জ্বালা, তবু আমরা সংসারের প্রতি বিরক্ত হই না। যাদের সে এক সময় পালন করেছিল তাদের দ্বারাই অবজ্ঞা ভরে সে এখন পালিত হয়। বাড়ির বুড়ো বা বুড়ি যে ছেলে মেয়েদের একদিন মানুষ করেছিল, সেই নাতিপুতি বা সেই ছেলে বৌমাই এখন তাকে গালিগালাজ করছে, ঠিক করে খেতে দিচ্ছে না, ভাতের থালা ঠক করে ধরে দিয়ে আসছে, বুড়ো খাবি খা, না খাবি ঘর চলে যা। এই অবস্থাতে কিন্তু সে বিরক্ত হয় না। যাদের সে একসময় পালন করেছিল তারাই তাকে অবজ্ঞা ভরে পালিত হয়, জরার প্রভাবে বিরূপ আকৃতি হয়ে সে মৃত্যুর জন্য প্রতীক্ষা করে। বার্ধক্যে প্রবেশ করে সে এখন বিরূপ আকৃতি হয়, মানে এখন আর দেখতে সুন্দর নেই। একটা মানুষ ছোকরা বা ছুগড়ি অবস্থায় যতটা সুন্দর থাকে, বুড়ো হয়ে গেলে কিন্তু সব গেল। পদ্মনাথ বাবু বলেন, বৃদ্ধকাল আইলো, সব সুখ ভাগল। বুঝতে পেরেছেন? বুড়ো হবে, ব্যাস দুলে দুলে হাঁটবে। কেন দুলে দুলে হাঁটছে বলুন তো? আমার মা এখন হাঁটে, দেখবেন দুলে দুলে হাঁটুগুলো গেছে, কিছু করার নেই। তখন অন্য কারোর হাঁটু চিবিয়েছে, চুষেছে, এখন কিছু করার নেই, বড়লা তার চুষছে, কি আর করা যাবে? আমি এককালীন করি যে আমারও হয়তো দেবে 2 দিন বাদে,
কিচ্ছু করার নাই, পাপ তার বাপকেও ছাড়বে না, পাপ তার বাপকেও ছাড়বে না। একমাত্র যদি ভগবানের চরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা যায়, তবে এই সমস্ত কষ্ট থেকে বেরোনো যায়। এই জন্য এখানে বলছি যে এরকম উদ্ভট দেখতে হয়ে যায়। দেখবেন কিছু কিছু সিনেমা আর্টিস্ট তো একটু বয়স হয়ে যাওয়ার পর সে তো আর জনসমক্ষে বেরোই না। কি নাম ভুলে গেছি, সুচিত্রা সেন না কি নাম ছিল, না না সাবিত্রী বেরিয়েছে, অনেক বড় বুড়ো বয়সও বেরিয়েছে, এরকম ছিল, আমিও ঠিক নাম জানি না। সে নাকি সিনেমা করতে করতে তার শেষ সিনেমা যখন তার শরীরে মানে গ্ল্যামার ছিল তখন, তারপর থেকে সে নিজেকে পুরো একদম ফ্ল্যাট বন্দি। কেননা আমার এই বয়স্ক রূপ, আমাকে রোগ কত সুন্দর দেখেছে, এই বয়স্ক রূপ, চামড়া কুঁচকে গেছে, গাল ঢুকে গেছে, মাথা ভর্তি পাকা চুল, আমি দেখাবো না কাউকে। কিন্তু কালের প্রকোপে আপনাকে এই অবস্থায় আসতে হবেই হবে। সেই জন্য বলছে এরা কি করছে, সেই জন্য মৃত্যুর জন্য প্রতীক্ষা করছে। এইভাবে সে গৃহে একটি ঠিক পোশাক কুকুরের মতো থাকে, অবহেলা ভরে তাকে যা দেয়া হয় সে সেটি খায়। আমাদের ক্লাসে যেটা হচ্ছিল, বিশ্বদেব, বিশ্বদেবকে কি করেছে, বিদুর এসে ঠিক এই কথাই বলেছে, লজ্জা করছে না তোমার? কুকুরের মতো তুমি পড়ে আছো, তোমার সব থেকে কাছের ছেলে, তোমার দুই সন্তানকে তুমি কত ভালোবাসতে, সেই দুই সন্তানকে যে মারলো গদা করে, সে তাদের উচ্ছিষ্ট কুড়িয়ে গাড়িয়ে তোমাকে দিচ্ছে, আর তুমি পরমানন্দে হাউ হাউ করে খাচ্ছ, তোমার লজ্জা নেই? ধৃতরাষ্ট্র তাই তো করেছিল। ধৃতরাষ্ট্র এককালীন শশকরা পৃথিবীর সম্রাট ছিল, রাজা, কানা হোক অন্ধ হোক যাই হোক, 100 ছেলে তাকে রাজার আসনে বসিয়েছিল। সে তো বসে ছেলেদের পরিচালনা করতো, সে রাজা ছিল। যুদ্ধের শেষ, সব শেষ। এখন এদের ঘড়ি বসে বসে খাচ্ছে যাচ্ছে, যারা তাদের ঝাঁটা মারলো জুতো মারলো তাদের ঘড়ি বসে খাচ্ছে। তাহলে এদের কে বলবে, তাহলে এদের কি বলবে বলেন? ধরুন এবাড়ির মাতাজিকে, আপনি কে কে আছেন, আপনি আপনি আপনার উপরে শাশুড়ি মাই ঘরে আছেন, মারা গেছেন, আচ্ছা। আপনি, আপনার বৌমা আছে, বৌমা আছে তো, হ্যাঁ, বৌমা কি এখানে এসেছে না বাইরে আছে? আপনি, আচ্ছা একটা উদাহরণ দিলে বুঝবেন, দেখেন কিছু খারাপ ভাববেন না। ধরুন পাশের বাড়ির কেউ একজন বৌমাকে দমে গালিগালাজ করেছে, একদম যাচ্ছে তাই বাখান চুয়াড়ি খিস্তি, একদম নোংরা ভাষা ইত্যাদি। আপনি যদি যে গালিগালাজ করেছে তার সঙ্গে বেশি সঙ্গ করে কথা বলেন, হাসি খুশি করেন, থাকেন, ওর মনের মধ্যে কি হবে, কিরম হবে, কি ভাববে ও? তো ভাববে না যে আমার শাশুড়ি তাহলে কিরকম মানুষ, দেখো আমি বৌমা, তার সেবা করছি, খেতে দিচ্ছি, সবকিছু ব্যবস্থা দায়ভার বহন করছি, আর সে আমার শত্রু দলের সঙ্গে বা আমার প্রতি যারা বিরোধ তাদের সঙ্গে আচরণ করছে। ধৃতরাষ্ট্রের অবস্থা ঠিক সেরকম। সারাটা জীবন সে পাণ্ডবদের সর্বনাশ করার চিন্তা করলো, যখন পাণ্ডবদের এই অবস্থায় যুদ্ধে যখন সমস্ত কৌরবরা শেষ হয়ে গেল, তখন কি হলো, কেউ কথা নাই, বুড়ো আর বুড়ি, ধৃতরাষ্ট্র আর গান্ধারী, বুড়ো বুড়ি, দুমুটো খেতে তো হবে, পেটের জ্বালা বড় জ্বালা, কোথায় খাবে, পাণ্ডবদের ঘরেই রয়ে গেল, তাদের বাড়িতেই রয়ে গিয়ে খাওয়া দাওয়া আরম্ভ করলো। বিদুর এসে তাই তাকে ওর এখন এই 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 ভাষা বললো, তো লজ্জা করে না, কুকুরের মতো তুমি এদের বাড়িতে পড়ে রয়ে, কুকুর যেমন এঁটো কাটা খেয়ে খুশি থাকে, তুমিও তেমন খুশি আছো, তোমার নিজের কোনো ব্যক্তি সত্তা নাই। কেন বললো এই কথাগুলো, কেন বললো, কি করে ধৃতরাষ্ট্র আবার মারপিট করবে, যুদ্ধ করবে? তা নয়, বিদুর আসলেন, এসে বোঝালেন যে এই মনুষ্য জন্ম আমরা কেন লাভ করি, মনুষ্য জন্মের প্রকৃত সদ্ব্যবহার করার জন্য তিনি তাকে উৎসাহিত করলেন। এরকম বলছে, অগ্নিমন্দা, অরুচি আদি নানা রকম রোগাগ্রস্ত হয়ে সে কেবল অল্প একটু আহার করে এবং অক্ষম হওয়ার ফলে কোনো রকম কাজ করতে আর পারে না। অগ্নিমন্দা মানে খিদে হয় না, অরুচি কোনো খাবারের প্রতি ভাল লাগে না, যাই দিচ্ছে ভাল লাগে না, নানা রকম রোগাগ্রস্ত, সুগার, প্রেশার, হাঁটু ব্যথা, চোখে ছানি, বয়স হলে আসবেই এগুলো, সর্দি, অল্প ঠান্ডাতে সর্দি, বুকে সর্দি ঘল ঘল করছে, হাঁপানি, টান, অ্যাজমা ইত্যাদি রয়েছে। এবং যা হোক করে দুবেলা দুমুঠো একটু করে মুড়ি খেলো, খেয়ে কি করছে, কোনো কাজ তো করতেই পারে না, চুপচাপ ঘরে পড়ে থাকে। দেখুন এই বার্ধক্য কিন্তু আমাদেরও আসবে,
ভাববেন না যে আমরা সারা জীবন এরকমই থাকবো। সবার কিন্তু চুল পাকবে, সবার কিন্তু চামড়া কুঁচকাবে, কিচ্ছু করার নেই। এখন যদি একে দেখে ভাবো বেটা বেশ হয়েছে, বুড়ি হয়েছে, আমরা ছোড়া চুড়িয়েছি না, ওর মতো বয়স আমাদের একদিন আসবে যদি আমরা বেঁচে থাকি। কিন্তু এইরকম বয়স আসলেও ছিল প্রভুপাদ, এই বয়সে এসেও তিনি কি করেছিলেন? ভগবানকে সঙ্গে নিয়ে ভগবানের সেবা পূজা করে নিজের জীবনে মৃত্যুর সময় পর্যন্ত পরম আনন্দে বিরাজ করেছিলেন। আমি আমার নিজের বাবাকে দেখেছি। আমার বাবা যখন মারা যায় আমি আমার বাবাকেও দেখেছি। বাবা ঠিক এই কন্ডিশন হয়ে গেছিল, খেতে পারতো না, অত লম্বা চওড়া, অত রাজপুত্রের মতো টুকটুকে দেখতে লোকটা, একদম ছোট্ট কুঁকড়ে এইটুকু হয়ে গেছিল। হম মা খাওয়াতে গেল মুখ দিয়ে খেত, থু করে ফেলে দিয়ে খেতে পারতো না। আমার স্ত্রী খাওয়াতে গেল একই অবস্থা। এখন দিনের পর দিন চলেছে, কিন্তু ভেতরে একটা পরম আনন্দ। শুয়ে রয়েছে, হয়তো নিজের মানে নাতিপুতি আর এইগুলি চিনছে, বাইরের লোক আর আত্মীয় স্বজন কাউকে চিনতে পারছে না, এরকম কন্ডিশন। কিন্তু গুরুদেবকে ভুলছে না, ভগবানকে ভুলছে না, নৃসিংহদেবকে ভুলছে না। এটা হচ্ছে এই ভক্তি জীবনের একটা পরম ব্যাপার। এর ফলে কিন্তু আমরা ভগবত ধামে পৌঁছাতে পারবো। তাহলে বৃদ্ধকাল আসবে, তখন কিন্তু মৃত্যুটা খুব খুব কষ্টের, খুব বেদনার হবে। আর যদি আমরা এখন থেকে অভ্যেস করে না যাই, তখন কিন্তু আপনি ব্যাটে বলে 6-4 মারতে পারবেন না, মুশকিল হয়ে যাবে। সামান্য একটু বৃষ্টি হয়েছে, তাতে আমাদের আসা যাওয়া অনেকেরই বন্ধ হয়ে গেছে। লক্ষ্য করে দেখুন, তাই নাকি? শিবজি কি বলছে? শিবজি কি বলছে জানেন? কোন দিনকে দুর্দিন বলছে? শিবজি বলছে কোন দিনকে দুর্দিন বলি আমি? না, কৃষ্ণ কথা বিহীন যেদিন, কৃষ্ণ ভক্ত সঙ্গ বিহীন যেদিন, সেই দিনটা দুর্দিন। বৃষ্টি হচ্ছে, আগুন লেগেছে, মহামারী এসেছে, এই সব দিন দুর্দিন নয়। যেদিন কৃষ্ণ কথা বিহীন দিন, সেই দিনটা হচ্ছে আমাদের পবিত্র দুর্দিন। তো সেই জন্য তিনি বারবার বলছেন আমাদের এরকম কন্ডিশন হচ্ছে, সেই রুগ্ন অবস্থায় ভিতরের বায়ুর চাপে তার চক্ষু ঠিকরে বেরিয়ে আসে। এরকম বুড়ো টুড়ো থাকলে বা বুড়ি থাকলে দেখবেন ভেতরে সর্দি হচ্ছে, কাঁচতে কাঁচতে চোখগুলো একদম রসগোল্লার মতো বড় বড়। হাইড্রোজেন ইঞ্জেকশনও মারতে পারি না, মারলে এখনই হার্ট ফেলে যাবে, হার্টে নিতে পারবে না। ওষুধ আছে যে কমবে, কিন্তু অত রোজের মারা যাবে না, মারলে সহ্য করতে হবে। আমাদের হাতগুলো মাথা, কিচ্ছু করার নেই। মানুষের কন্ডিশন এরকম হয় অনেক সময়। তার চক্ষু ঠিকরে বেরিয়ে আসে এবং কফের দ্বারা তার শ্বাসনালী রুদ্ধ হয়ে যায়। চিন্তা করেন কি কঠিন পরিস্থিতি। আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, একটা শ্বাসনালী আমাদের ফুসফুস পর্যন্ত রয়েছে, এবং সেটা পরিষ্কার আছে বলেই নিচ্ছি, কোনো চাপ নেই। দেখবেন সর্দি হলে না, এরম টেনে নিতে গেলে চাপ লাগে বুকে, প্লাস একটা ঘর 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 সরসর আওয়াজ হয়। তার মানে কি? দমকলের একটা পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে, যেতে যেতে ভেতরে শ্যাওলা পড়ে যায়, অনেক সময় মোটা হয়ে যায়। তার ফলে জলটা কিন্তু প্রেসার পড়ে, পাইপে প্রেসার পড়ে, মোটরে প্রেসার পড়ে। মোটর যদি একটু কমজোরি হয়, দুর্বল হয়, মোটর কিন্তু সমস্যা আসবে, খারাপ হয়ে যেতে পারে। তাহলে এইটা একটা মোটর, এত পাম্প করছে বুকের মধ্যে থেকে আমাদের রক্ত পাম্প করছে, এটা একটা মোটর, ভগবানের সৃষ্টি, এটা একটা মোটর। আর শিরা উপশিরা গুলো হচ্ছে আমাদের পাইপ। কোথাও যদি জ্যাম থাকে, কোথাও যদি এরম হয়, ফলে কি এই যে মানুষের হঠাৎ করে স্ট্রোক হয়, বলে না কার্ডিওভাস্কুলার অ্যাটাক, সিভিও বলে, স্ট্রোক হয়েছে। স্ট্রোক মানে কি? স্ট্রোক মানে হচ্ছে আঘাত। কেন লাগে? না, সারা জীবনের বদ অভ্যাস কিছু, অতিরিক্ত মাছ মাংস, ডিম ঘি মশলা তেল এই জাতীয় খাবার খেতে খেতে, দুধ ঘি পনির এই জাতীয় খাবার খেতে খেতে কি হচ্ছে? এতে এক ধরনের ফ্যাট থাকে। ফ্যাট, ফ্যাট মানে হচ্ছে কি বলে, চর্বি জাতীয় জিনিস। এগুলো কি হয়? রক্তের সঙ্গে মেশে, রক্তের মধ্যে চর্বি থাকে। যেমন একটা পাইপের মধ্যে দিয়ে দীর্ঘদিন জল যেতে যেতে শ্যাওলা পড়ে, সেরকম রক্তের মধ্যে দিয়ে এই চর্বি জাতীয় জিনিস যেতে যেতে কি হবে? না, পাইপের গায়ে চর্বিটা জমবে। এই যে যাদের বলে কোলেস্টেরল বেড়ে গেছে, এই যে রোগগুলো আমরা ধরি, কোলেস্টেরল বেড়ে যাওয়া, এলডিএল ভিএলডিএল বেড়ে যাওয়া, বা এই জাতীয় জিনিস বেড়ে যাওয়া, মানে কি? এটা হচ্ছে ঠিক সেম কেস। এর ফিউচারিস্টিক ঘেটে দেখবেন কি না, এ ঠিক এই ধরনের জীবনযাপন করেছে, যার ফলে এগুলো বাড়ে। এবার দেখেন, এটা একটা পাম্প করছে, রক্ত যেতে যেতে যে জায়গায় বাধা পাচ্ছে সেখানে ব্লকেজ হচ্ছে, অক্সিজেন সাপ্লাই কম হচ্ছে, ব্যাস
সঙ্গে সঙ্গে সেই জায়গাটা অকেজ হয়ে যাচ্ছে, প্যারালাইজড হয়ে যাচ্ছে, ডান দিক বা বাঁ দিক যে কোনো একদিক। স্ট্রোক রুগীদের হয়ে যায় প্যারালাইজ। আবার কারুর কারুর ওই অবস্থাটা চলে যায় মাথায়, বলে ব্রেন স্ট্রোক। এই সেম কেস, মাথায় অক্সিজেন যাওয়া বন্ধ হয়ে গেল, ব্যাস, হরে কৃষ্ণ। তখন কিন্তু কিছু করার থাকবে না আর, তখন কিচ্ছু করার থাকবে না আর। তাই এই পরিস্থিতিতে আমরা যাওয়ার পূর্বে, হয়তো হতেও পারে, আমারও হতে পারে, আপনারও হতে পারে, এই পরিস্থিতি হবে না গ্যারান্টিকে বলতে পারবো। এই পরিস্থিতি যাওয়ার পূর্বে যদি আমি নিজেকে তৈরি না করি, তাহলে কিন্তু মৃত্যুর সময় এই প্রচন্ড যন্ত্রণায় আমার মুখ দিয়ে আর ভগবানের দিব্য নাম বেরোবে না। আমি এই যারা পরীক্ষা আমার কাছে যায় ক্লাসে, সবাইকে একটা পরীক্ষার কথা বলি যে পায়ে আগলা ইট ফেলবে, আচমকা, শাশুড়ি তো, আচমকা ফেলবে, কিছু নাই, ঝগড়া করলে আমাকে ফোন করবে, বহু তো বলেছে ফেলতে, মাথায় ফেলে দিনই মরে গেলেন, বিপদ হবে। পায়ে ঠিক ফেলবে, ও ওইভাবে বলে তো হবে না, তুমি বলে তো হবে না, আচমকা ফেলবে। শাশুড়ি কতটা কৃষ্ণ ভক্ত হলো দেখতে হবে, যে পায়ে পড়লে ওরে বাবরে ওরে মাগন বলছে না, হে কৃষ্ণ, হে রাধে, হে গোবিন্দ, বা হে গুরুদেব, হে প্রভুপাদ, হে নৃসিংহদেব, জগন্নাথ, যাই হোক ভগবান বা তার ভক্তের নাম বলছে। যে দিনে শুনবে এটা আমি বলছে, শাশুড়ির তাহলে 20-40 টাকা খরচা সার্থক। আর যদি কোনোদিন না হয়, তাহলে ওই পায়ে না ফেলে একদম মাথায় দিয়ে দেবে, যাক, ঝামেলা চলে গেল। বুঝতে পেরেছো, এটা হচ্ছে ব্যাপার। তো বিষয়টা হচ্ছে ঠিক সেরকম। কারণ আমরা কোনো বিপদে পড়লে ভগবানকে না ডেকে বাবাকে ডাকি, মাকে ডাকি, ইত্যাদি ইত্যাদিকে ডাকি, ভগবানকে যেমন হোঁচট খেলেন, কি বলি, ওরে বাবরে, এই যে হাই উঠলো, কি বলছি, ও লজ্জার কিছু নাই, অভ্যাস করতে হবে, উঠতেই পারে হাই, আমারও এখন উঠতেই পারে, ঠান্ডা হাওয়া ফুরফুর করে জানলা দিয়ে পাচ্ছে, এক্ষুনি ঘুম ধরতেই পারে, আমি তো মানুষ দেবো, তাই নাকি, হাই উঠতেই পারে, ও করবো না, হা করবো না, কি করতে হবে, উঠতেই পারে, হে কৃষ্ণ, হে ভগবান, হে রাধারানী, অভ্যাস করুন, অভ্যাস। তার ফলে কি হবে, হাই উঠতে গিয়ে যদি তুললেন আর হাওয়াটা ঢুকে হঠাৎ করে আটকে গেলেন, ব্যাস, হরে কৃষ্ণ, যেতেই পারেন, এরকম তো বহু রোগ মারা গেছে, যেতেই পারেন। তখন যদি ভগবানকে স্মরণ না করি, ও করেন, তখন যমরাজে এসে মাথা চুলকে কোথা নিয়ে যায়, তেলে ভাজি না খেবা কুকুরের মাঝে ফেলি, চিন্তা করবেন। কিন্তু যদি কোনো ক্রমে একবার ভগবানের দিব্য নাম বা রূপ গুণ লীলা পরিকর বা বৈষ্ণবের নাম, সাধুগুরু বৈষ্ণবের নাম মুখ দিয়ে একবার বেরিয়ে যায়, যার জন্য দেখবেন আমাদের মায়াপুর থেকে দীক্ষার পরে, কিবা পুরুষ কিবা মহিলা, আমাদের নাম থাকে ভগবান বা শ্রীমতী রাধারানী বা ভগবানের পার্ষদ বর্গের নামের সঙ্গে। কি নাম, দীক্ষার নাম জিজ্ঞেস করুন, কি নাম, বলাই প্রিয়া। বলাইকে বলাইকে জানেন, বলরাম, ঠিক আছে, প্রিয়া মানে বলরামের প্রিয়, বারুণী, তাই তো, বারুণী দেবী দাসী, বলরামের এক বইয়ের নাম হচ্ছে বারুণী। তাহলে ওর ওর নামটা, ওর স্বামী যদি ওর ওই নামটাকে চিন্তা করে, বাসন্তী ফাসন্তী চিন্তা না করে যদি ওই নামটাকে চিন্তা করে, বাড়িতে যদি এই নামে ডাকা অভ্যাস করে, ঠিক আছে, তাহলে কোনো ক্রমে সে যদি ওর আগে মরে যায়, বা মরার সময় যদি ওই দীক্ষিত নামটা ধরে বলে আমার মুখে একটু জল দিয়ে যাও, সে কিছু না করেও কিন্তু ভগবত ধামে উদ্ধার হয়ে যাবে। কি নাম হয়েছে দীক্ষার, ভুলে গেছো, রাধিকা সুন্দরী নাম হয়েছে। হাসছো কিসের জন্য, হাসি কেন, গুরু মহারাজ দিয়েছে তোমাকে, হাসির কি আছে, দেখো, কেন হাসবে, যে হাসে তাকে তাকে ডেকে বলো, কেন হাসছো, কুবজাকে দেখতে খুব ভালো থাকেনি, মানুষের ওপরের চামড়াটাকে দেখে কোনোদিন সুন্দর বিচার করা যায় না, বুঝতে পেরেছো, মাকাল ফল দেখেছো, বা ওই কি ফল, কি ফুল বলে, লাল লাল হয়, ওই যে তুলো ফুলটাকে কি বলে, শিমুল ফুল, শিমুল ফুল দেখতে কি সুন্দর, লাল পড়া চোঙার মতো, কোনো কাজে লাগে, হ্যাঁ, তাহলে ওপরের চামড়া দেখে কোনোদিন বিচার করা যায় না। ইংরেজিতে কটা আছে, ডু নট জাজ এ বুক বাই ইটস কভার, একটা বইকে ওপরের মলার দেখে বিচার করা যায় না বইটায় কি আছে। কুবজাকে দেখতে ছিল অতীব বাজে, পিঠে একটা বড় কুজ, এরম পুজো হয়ে চলতো, দেখতে বাজে, দেশের লোক পাড়ার লোক টন্টিটকারি মারত। কৃষ্ণ তাকে গিয়ে বলেছিল কুবজা সুন্দরী, ব্যাস, সে গেছে খেপে, ইয়া কি হচ্ছে আমার সঙ্গে, আমি সুন্দর নয়, সবাই আমাকে টনমড়ে বলে। তখন কৃষ্ণ বলেছিল আমি তো তোমার উপরটা দেখে বিচার করিনি, আমি তোমার হৃদয়টা দিকে বিচার করেছি।
দেখো আমার মা কিন্তু অত সুন্দর দেখতে না, কিন্তু এই গোটা পৃথিবীতে আমার মায়ের মতো এত ভালো মানুষ কেউ নেই। আমার স্ত্রীও অত ভালো না। আমার স্ত্রী কেন বলো, কোনো মেয়ে ছেলে এত পরিষ্কার মনে নেই আমার মা যতটা ক্লিয়ার, কেউ কেউ দেখাতে পারবে না আমার কাছে। হতে পারে আমার মা কালো, হতে পারে আমার মা তেমন লম্বা চওড়া নয়, হতে পারে আমার মা বাড়ি খুব গরিব, হতে পারে, কিন্তু তার হৃদয়টা রাজারানী হয়ে আছে। তো তারও তোর নাম সুরেশ্বরী, রোহিণী, বালা দেবী দাসী। তা কত সুর বেরোচ্ছে তার মুখ দিয়ে, কত সুর বেরোচ্ছে, কিন্তু ভগবান চেয়েছে, গুরুদেব চেয়েছে, হতে পারে। আর এই যে যাচ্ছে আলকাতরার মতো, আর এর নাম যদি অন্য কিছু একটা হয় এরকম সুন্দরী ফন্দরী করে, তাহলে ওর নাম বলবে না, আমাকে বড় লোকে হাসে। গুরু মহারাজ তার পূর্ব জীবনের কোনো কিছু, হয়তো তুমি কোনো খারাপ কর্ম ফলে আজকে এরকম একটা পরিবারে জন্মগ্রহণ করেছো, হতে পারে। মানুষ তো যে যার কর্ম ফলে খারাপ ভালো জায়গায় জন্মগ্রহণ করে। তোমার এই যে দীক্ষার পরে যে নাম আসছে, এই নামটা কিন্তু পূর্ব জীবনের সেই কর্মফলকে রিলেটেড করে গুরুদেব দিচ্ছে। গুরুদেব তোমার এই জীবন দেখছে না, অনন্ত কোটি জীবনের ফল কি ক্রিয়েশন করে তোমার নাম ঠিক হয়? শুধুমাত্র তোমার এই জীবন থেকে নাম ঠিক হয় না। গুরু মহারাজ এগুলো দর্শন করতে পারেন, তিনি তত্ত্বদ্রষ্টা একজন পুরুষ। তাহলে কোনো না কোনো জীবনে তুমি সেই রকম সুন্দরী ছিলে হয়তো। খারাপ কাজ, মানুষ কেন খারাপ ভালো দেখতে হয়? আমরা শাস্ত্র থেকে কি পাই, কেন পাই? খারাপ ভালো কাজের জন্য হয়। খারাপ ভালো কাজের জন্য সে খারাপ বা ভালো দর্শন করে। তো যাই হোক, খারাপ কাজের জন্য হয়তো আজকে আমি এরকম একটা পরিবারে, এরকম একটা জায়গায়, এরকম একটা পরিস্থিতিতে আমি জন্মেছি। কিন্তু যেটা এখন উপলব্ধি করলাম, জানলাম, জানার পরে সাধন ভজন করে কেন আমি এই জীবনে ভগবত ধাম চলে যাব না, কেন আবার পরে থাকবো, কেন কেন? এটাই যেন আমাদের শেষ জীবন হয়। কার জন্য পরে থাকবে? সবাই কি বলছি, কার জন্য পরে থাকবে, কার জন্য? তিনি বলছেন, কালকের ক্লাসগুলো শুনে দেখবে, তিনি কত সুন্দর কথা বলছেন। এইভাবে মৃত্যুশয্যায় সে শয়ন করে, আত্মীয় বন্ধুরা তাকে ঘিরে তখন শোক করতে থাকে, কিন্তু কেউ তার কষ্টের ভাগ নেয় না। মৃত্যুশয্যায় শুয়ে বুড়ো বা বুড়ি ছটকাচ্ছে, কষ্ট পাচ্ছে, মরে গেলাম মরে গেলাম, কি যন্ত্রণা কি যন্ত্রণা। আছে না এরকম অনেক রুগী? আত্মীয় স্বজন সব আসবে, মুখের কাছে এরকম করে দেখবে, কাকা চিনতে পারছো, মেশো চিনতে পারছো, কেন সে পড়াশোনা শিখবে এখন? যদি চিন্তা নাই পারে, তোকে চেনার জন্য কি সে বেঁচে আছে? তাকে যেটুকু ভগবান আয়ু দিয়েছে সেটুকু সে ভোগ করছে। তার কানের কাছে কি করা উচিত? ভগবানের দিব্য নাম হরিনাম করা উচিত, গীতা ভাগবত পাঠ করা উচিত। তার কান দিয়ে যেন এই কথা ঢোকে মরার সময়, তবে তার উপকার হবে। তা না করে কি বাড়ির লোক, দেশের লোক, নাতিটা ফক করে বগল তলা দিয়ে মাথা গলিয়ে বলছে, ও দাদু চিনতে পারছো, দিলে হয়তো নঙ্গিটা টেনে একবার হচ্ছে। যেমন শিক্ষা তেমন ঘটনা হচ্ছে। আচ্ছা, ডাক্তারও বলে দিচ্ছে, যা খেতে চায় খাইয়ে দাও, যাকে দেখতে চায় দেখিয়ে দাও। ও খেয়ে আর দেখে কি হবে? গীতায় বলছে তো, অষ্টম অধ্যায় বলছে, অষ্টম অধ্যায় বলছে, জং জং ব্যাপী স্মরণ তাজে বনতে কলে বরং, যে যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করবে সে সে ভাব পাবে। আমি এই বাড়িটা বানালাম সুন্দর করে, সারা জীবন পরিশ্রম করে বানানো, একদম মার্বেল মোজাইক ঘর, একদম দারুণ ওয়াল পুট্টি করা, দেওয়াল দামি, টিভি দামি, খাট বিছানা আলমারি আসবাবপত্র দামি, সব কিছু করলাম। করার পরে কি লাভটা হলো? মরার সময় আসক্ত হলাম, মরার সময় আসক্ত হলাম। নিজের স্ত্রীর কোলে মাথা রেখে শুয়ে শুয়ে বললাম, ওগো আমার ব্যাংকের পাসওয়ার্ড এত, আমার এটিএম এর পাসওয়ার্ড এত, আমার ব্যাংকে এই টাকা আছে সেই টাকা আছে, হেন আছে তেন আছে, বলে মরে গেলাম। মরার সময় কাকে দেখলাম? বউকে দেখলাম, টাকা পয়সা দেখলাম, বাড়িটাকে, এই বাড়ি ছাড়তে বড় কষ্ট, এই বাড়ি দিয়ে আবার কর্মফল অনুযায়ী জন্মবো, হয়তো টিকটিকি হয়। এবার বলেন, তখন বউ খাতির করবে তো? বলেন, আপনি পোস্ত খেতে ভালোবাসেন না টিকটিকি হয়ে জন্মেছেন? দেয়াল থেকে দেখছেন বউ আমার পোস্ত করেছে, আলু পোস্ত কি ভালো রাস্তো, বউ খাচ্ছে, পাশে নেমে এসছো একদম, টিক 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 তোমার ভাষায় বলছো, ও বউ দাও না দুটো, আমি তোমার সে অথবা স্বামী, দাও তো একটু পোস্ত দাও, আমাকে একটু বেশি করে দিতে না? বউ দেবে? কি করবে আপনার, নাহলে কি করতেন? বলেন। ঝেঁটা থাকলে ঝেঁটিয়ে তার বীজ নামাতেন না? তারা তোরা টিকটিকি এক্ষুনি পায়খানা ফায়খানা করে দিলি, ব্যাস, খাবার দাবারে পড়লি, খেয়ে সারা, করতাম না? কেউ কাউকে চিনবে না, এই জগতের নিয়মটাই হচ্ছে তাই।
চাচা আপন প্রাণ বাঁচা, যতদিন আছেন আপন প্রাণ বাঁচান। এবং যদিও সে তাদের সঙ্গে কথা বলতে চায়, তবুও কাল পাশের বশবর্তী হয়ে সে তাদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, আর বাড়ির লোক তাকে খেঁচাতেও ছাড়ে না। স্ট্রোক হয়ে হয়তো প্যারালাইজ হয়ে গেছে, মুখ দিয়ে কথা বলে এরকম করছে, তাকে গিয়ে জিজ্ঞেস করছে, বলো বলো কি বলছো, হ্যাঁ তাই তো তাই তো। সে হয়তো বলছে জল খাবো, ও কিছু খেতে ইচ্ছা করছে না, সে তখন কি করবে, যে উঠে ঠাস করে গালে চড়াবে সেটা তো তার ক্ষমতা নাই, চুপচাপ ব্যাল ব্যাল করে থাকে। মানুষের পরিস্থিতি এরকম। আজকে যেটাকে নিয়ে আমাদের হাসাহাসি চলছে না, ভগবান না করুক আগামী দিনে হয়তো আমাদের কারো এরকম হতে পারে, হতেই পারে। আমি ডায়লগ মারছি, আমার হতে পারে, না হওয়ার তো কোনো চান্স নেই, হতেই পারে, যে কোনো মুহূর্তে যার হোক হতে পারে। তখন কি করব? কিন্তু যদি আপনি ভগবানকে স্মরণ করার পদ্ধতিকে অবলম্বন করে জীবনটা তৈরি করে নিতে পারেন, তাহলে আপনি যে পরিস্থিতিতেই পড়েন না কেন, যদি কোমাতেও চলে যান, ভগবান কি বলছে জানেন? তুমি যদি আমাকে চিন্তা করতে ভুলেও যাও, তোমার যদি আমাকে চিন্তা করার ক্ষমতাও চলে যায়, মানুষ কোমায় চলে গেলে ব্রেন ডেথ হয়ে যায়, মানে সে চিন্তা করতে পারে না, কাউকে চিনতে পারে না, কিছু না, শুধু হার্ট চলে। 2 বছর 5 বছর, এই কংগ্রেসের নেতা ছিল প্রিয়রঞ্জন দাস মুন্সি, 6 বছর না 7 বছর বেঁচে ছিল এরকম করে, হসপিটালে পড়ে আছে চুপচাপ, খাবারও যায় না, কিছুই না, মুখ দিয়ে একটা নল ঢোকানো আছে পেটের পর্যন্ত, ওই খাবার থলি পর্যন্ত, সিরিঞ্জে করে একটু ভাত ডাল চটকে ঢুকিয়ে দিল, চলে গেল। পায়খানা 2-4 দিন ছাড়া হলো কি না হলো, পেচ্ছাপে নল লাগানো রয়েছে, পেচ্ছাপ জঙ্গলি বেরিয়ে গেল, ব্যাস। কিসের জীবন? আসতেই পারে এই পরিস্থিতি আমাদের, কিন্তু ভগবান বলছে তোমার যদি এরকম পরিস্থিতি কোনোদিন আসে, চিন্তা করো না, আমি আছি, मैं हूं না, আমি আছি। আমি নিজে তোমার কাছে যাব, তোমার হাতটা ধরে টুকটুক করে হাঁটতে হাঁটতে, যেমন বাবা ছেলেকে নিয়ে যায় প্রথম হাঁটা শেখায়, হাত ধরে টুকটুক করে গোলক বৃন্দাবন নিয়ে চলে যাবে। কিন্তু কি করতে হবে? কি করতে হবে সারা জীবন? কি করতে হবে? শুধু ভগবানের সেবা পুজো এবং ভগবানের কথা প্রচার করার চেষ্টা করতে হবে, বা প্রচারে সহায়তা করতে হবে। সবার তো সমান যোগ্যতা নেই, সবাই তো আর প্রচার করতে পারে না। কেউ হয়তো ভালো রান্না করতে পারে, তাহলে তাকে একটু রান্না হেল্প করলো। কেউ হয়তো ভালো গান করতে পারে, একটু গান করলো। কেউ হয়তো ভালো মৃদঙ্গ করতাল বাজাতে পারে, সেটা করলো। কেউ হয়তো ভালো করে আরতি করতে পারে, কেউ ভালো সাজাতে পারে। যার যেটা গুণ, যার যেটা যোগ্যতা, সে সেটা দিয়ে ভগবানের সেবায় সাহায্য করলো, ব্যাস। সামান্য এইটুকু কাজ করলে, ভগবান বলছেন, গীতাতে ভগবান বলছেন 2য় অধ্যায়ে, স্বল্পস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। স্বল্পস্য মানে খুব সামান্য, অল্প। ধর্ম অনুশীলনের সামান্যটুকু যদি তুমি একটু করো, ত্রায়তে মানে ত্রাণ করবে, মহত ভয়াৎ, মহাভয় থেকে। আমাদের জীবনে সব থেকে বড় ভয় কি বলেন তো? এই যে আজকে অনেকে আসে, জিজ্ঞেস করবেন তোরা কেন আসিনি বল দেখি। না বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পড়ছিল তো ছাতা তো ছিল রে বাবু, ছাতা নাই ঘরে। না মেঘ ডাকছিল, যা যদি একটা মাথা পড়ে যায়, অন্ধকার সাপ ফাপ যদি বেরিয়ে যায়, হতেই পারে, বর্ষাকাল সাপ ফাপ না বেরোনো কিছু নয়। হুম। তারপর এখন এই ভোটের কথা কি মারপিট দাঙ্গা দাঙ্গি চলছে, যদি কোথায় এখন লেগে পড়ে ধুমধাম, তার মানে কি মৃত্যু ভয় সবার আছে, আছে না? ভগবান বলছেন স্বল্পস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়া, তাকে উদ্ধার করবে মৃত্যু ভয় থেকে, যদি আমার জন্য সে 1 ইঞ্চি কিছু করে। মহাভয় মৃত্যু ভয়, যার জন্য ভক্তদের মৃত্যু ভয় নেই। কেন না ভক্তরা জানে এখানে তো, ধরুন কেন আপনাকে যদি এখানে না রেখে একটা এমন বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে গেলে ঘর বেশ সুন্দর, ঘরে কারেন্ট আছে, ঘরে খাবার দাবার সবসময় রেডি, আপনার হাত পা যন্ত্রণা করলে হাত পা টিপে দেওয়ার লোক রেডি, যখন যেটা খেতে চাইবেন সেই খাবার হাতের কাছে রেডি, এই জায়গায় যেতে ইচ্ছা করবে না? না পড়ে থাকবো সেই 5 তলায় পড়ে ঘরে। ভক্তরা মৃত্যুকে কেন ভয় খায় না? কেন না ভক্তরা জানে আমরা দেহত্যাগ করার সাথে সাথে গোলক বৃন্দাবনে ভগবানের ধামে চলে যাবো, আর সেখানে গেলে সব হাই ফাই ব্যবস্থা মনে। সব থেকে বড় জিনিস, সেখানে কেউ বুড়ো হয় না। এই যে মাথায় কত সব সুপার ভাসমন লাগিয়ে চুল কালো করে চুড়ি সাজার চেষ্টা করছে, 40 বছরের বুড়ি হয়ে গেছে, ও মা, চুল দেখছে একদম চুকচুক চুকচুক করছে, বাবা। সত্যি কথা কিছুই বলবে না, মেয়ে ছেলে বয়স বলবে না, আর মাথায় কি মাকে সেটা বলবে, দেখবেন রোগ আছে মানে। কখন ধরা পড়ে, যখন অ্যালার্জি টেস্ট হয়, মাথায় কি মা করবো, তখন বলে আমি তো সেই 30 বছর হয়নি তখন থেকে ভ্যাসমল ঘষছি।
মানুষের 30-এর আগে বুড়ি হয়ে গেছে, তাই না? চিন্তা করেন, কেউ বুড়ি হতে চায় না। সে এমন একটা জায়গা, ভগবানের ধাম এমন একটা ধাম, যেখানে গেলে আপনাকে বুড়ি হতে হবে না। আপনি সর্বদা নব যৌবন সম্পন্ন একটা ব্যক্তিত্ব হয়ে থাকবেন। শুধু তাই নয়, সেখানে নাওয়া খাওয়া বা ইনকামের কোনো চাপ নাই। এখানে যেমন একটা মনে মনে টেনশন আছে, ব্যবসা বাণিজ্য কি করে চলবে, 2 টাকা ইনকাম হবে কি না হবে, কত টেনশন। এত পনির বসিয়ে দিলাম, যদি পচে যায়, যদি বিক্রি না হয়, একটা টেনশন থাকে, যেহেতু পনিরের পাড়া, তাই নাকি? টেনশন থাকে। কিন্তু সেখানে গেলে এসবের চাপ কিছু নেই, সেসব চাপ ওর। ও জানে আমার কত লোক আছে, কতজনের হাঁড়ি যাবে, ক কিলো চাল নিতে হবে, ক কিলো ডাল নিতে হবে, ও জানে সব। তার রান্নাশালায় একজন রাঁধুনি আছেন, যে তার বাম দিকে দাঁড়িয়ে রয়েছে, সে জানে আমি কি লাগবে বানিয়ে দেবো। নিত্য নতুন, নিত্য নতুন খাবার দাবারের টেস্ট পাবে। আমার মতো যারা পেটুক লোক শুধু খাই খাই করবে ভালো ভালো খাবার, তো সেখানে গেলে কিন্তু এখানে তো এক খাবারই চলছে। এখন পটলের সিজন, যতক্ষণ না আমরা পটল তুলি, পটলই হচ্ছে শুধু। পটল 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 পটল। এই আমাদের অনুষ্ঠান লাগলেই দেখেন, কালকে একটা অনুষ্ঠান আছে প্রভু, সেই ছ্যাঁচড়াটাই হোক। এই ছ্যাঁচড়া লোকটা কি পছন্দ ছ্যাঁচড়া করতে? ছ্যাঁচড়াই হোক। তো এই শাক ছ্যাঁচড়া খেয়ে কি আমাদের মুখ ব্যথা হয়ে যায়? ভালো লাগে না শাক ছ্যাঁচড়া খেতে। পটল খেয়ে গেও একই কেস। সপ্তাহে সপ্তাহে পনির খেয়ে গেও, পনির দেখলে এখন গা বমি লাগে, একই কেস। কিন্তু শ্রীমতী রাধারানী এক তরকারি আর দ্বিতীয়বার বানায় না। তাহলে তার মাথায় কত তরকারি রেসিপি আছে? আপনাদের কার মাথায় এরকম আছে বলেন? একই তরকারি সপ্তাহে 3 দিন 4 দিন হয়ে যায় না? চিন্তা করে দেখেন একবার। আমরা ভুলেই যাই কি করে রান্না করেছি, 3 দিন আগে কি রান্না করেছি মনে নেই আছে। কালকে কি রান্না হয়েছে খানিকক্ষণ চিন্তা করে ভাবতে, কালকে কোনো বলে দিবি পুঁটি মাছের ঝাল না কাতলা মাছের ঝোল, কি কোনো ভুলে গেছি যা, তাই না? তো সেই ধাম অপেক্ষা করছে এর জন্য। সে তখন উত্তর দিতে না পারে এই পরিস্থিতি তৈরি হয়। এইভাবে অসংযত ইন্দ্রিয়ের দ্বারা কুটুম্বদের ব্যাপৃত ব্যক্তি তার আত্মীয় স্বজনদের এইভাবে ক্রন্দন করতে দেখে গভীর দুঃখে তার প্রাণ ত্যাগ করে। সবাই আমাকে দেখে কাঁদছে। হম ডাক্তার বলে দিয়েছে আর 72 ঘন্টা, আর 24 ঘন্টা সে বাঁচবে না। যার জন্য বলেছে সে পরে পরে দেখছে যে কেন কাঁদছে আমার বহু ছেলে বলে, এত পা ধরে কাঁদছে, বুক ধরে কাঁদছে, সামনে দাঁড়িয়ে মুখটা গোমড়া করে আছে, সবাই মন খারাপ করছে। যাক, মরার সময় যখন কাঁদছে চলেই যায়। তাই সে প্রাণ ত্যাগ করে। সে অসহ্য বেদনায় অচেতন হয়ে অত্যন্ত করুণ অবস্থায় তখন মৃত্যুবরণ করে। প্রচন্ড যন্ত্রণা, বলে মৃত্যুর সময় 20,000 কাঁকড়া বিছে কামড়ানোর যন্ত্রণা হয়। বুঝেছি? ওই একটা ইট পড়লে একটা কাঁকড়া বিছের যন্ত্রণা হবে না, কিন্তু তার থেকে অনেক কম হবে। কাঁকড়া বিছে যদি কাউকে কামড়ায়, আমাকে যদিও কামড়ায় আমি জানি না, যাদের কামড়েছে বলে বেদম যন্ত্রণা, জ্বর এসে যায়, তাই না? কাঁকড়া বিছের একটা কামড়ালে এরকম অবস্থা হয়। একসঙ্গে 20,000 আপনাকে দেবে 1 ডোজের ইঞ্জেকশন, তাহলে কেমন যন্ত্রণা হবে? তাহলে একটা ইঁটের পড়া তার 10 ভাগের হয়তো 1 ভাগ। তাতে যদি আমাদের হে রাধে হে কৃষ্ণ হে গোবিন্দ না বেরোয়, 20,000-এ আর বেরোবে? হুম তখন কাপড় চোপড় হলদে হবে, মুখ দিয়ে ফেনা বেরোবে, ব্যাস, জীবন হইল শেষ, না ভজিলা ঋষিকেশ। সে অনেক কিছু কারণে বেরোয়, লাংস ফেটেও বেরোয়, শিরা ফেটেও বেরোয়, গলা চিরেও বেরোয়, জিভ কামড়িয়েও বেরোয়। ওটা বলা যাবে না, না দেখলে পিএম হবে তবে বলা যায়, পোস্টমর্টম হলে বলা যায়। তো এরা বিভিন্ন কারণে। তাই এই মনুষ্য শরীর আমরা লাভ করেছি, এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে। এমন জীবনে হরিনা ভজিলি সে তুই মানুষ কবে। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। আমরা মানুষের মতো দেখতে, কিন্তু হরিনাম করি না। সব করি, সব করি, সন্তানের জন্ম দিই, ছেলে মেয়েদের মানুষ করি, ব্যাংক ব্যালেন্স করি, গাড়ি করি, বাড়ি করি, সুন্দরী স্ত্রী করি, এভরিথিং, সবকিছু করি। কিন্তু যেটা করার জন্য আমরা এসেছি সেটাই ফিনিশ। এই জগতে কেন এসেছি জানেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আসলি, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হলি। তাই ভগবানের ভজনার জন্যই আমরা কিন্তু সকলে সংসারে এসেছি। আর সেই সংসারে এসে যদি মিছে মায়ায় আমরা ভেসে যাই, তাহলে কি হবে? জীবন কালীবদ।
এই যেটা ও চিন্তা করছে, নিজের নাম বলতে আমার লজ্জা লাগছে। আরে ভাবতে হবে, জয়ন্তকে চেনো তো, এখানে জয়ন্ত। হুম, তখন জয়ন্ত আমাদের সঙ্গে প্রচারে আসতো, জয়ন্তকে দেখে সকলেই হাসতো। এই জয়ন্ত কি হলো, তুমি হাসছো কেন? তো জয়ন্ত একটা ভালো কথা বলতে বসতো, তখন বলতো, প্রভু আমি তো এমনি কোনো কাজে লাগি না, তবু আমাকে এরকম ফোকলা দাঁত দেখে যদি লোকে একটু হাসে। মানুষ তো হাসতেই ভুলে গেছে এখন, বলেন করে গোমড়া মুখ করে সকাল থেকে রাত পর্যন্ত টেনশন, গোমড়া মুখ, তাই না? টিভিতে এখন শুধু কমেডি সিরিয়াল চলছে। বড় বড় শহরে দেখবেন লাফিং ক্লাব হয়েছে, হাসার জন্য ক্লাব হয়েছে। হাসতে ভুলে গেছে মানুষ, হাসার জন্য সে ক্লাবে যায়, তাই না? আপনি গীতা ভাগবত পড়েন, ভগবানের কত মানে মার্ভেলাস মার্ভেলাস কাহিনী আছে, মার্ভেলাস মার্ভেলাস কাহিনী আছে। কালকেই তো ক্লাস হলো না, পরশু ছোট ছোট দু তিনটে কাহিনী বললো, লোকে হেসে মরে যায় যে ভগবান এত বদমাইশ যেতে পারে। একজন ভালো দই রান্না করে দই কনিয়েছে, বলেছে বেটা প্রতিদিন কৃষ্ণ আমার বাড়িতে চুরি করতে আসে, আজকে কিছুতেই দই খেতে দেবো না। বলে এরকম একটা টুল নিয়েছে, বুঝেছেন, এরকম টুল আর একটু উঁচু, 2.5 ঘন্টা টুলের নিচে ঢুকিয়েছে, টুলের উপরে সে গোপী নিজে বসে আছে, আর ও টুলের উপরে এই ঝালর দেওয়া আছে সব আড়াল। কৃষ্ণ এসে দুনিয়ার খুঁজছে, পায়নি। আরে সে তো ভগবান, তাকে লুকানো যায়, সে জানে কোথায় কি মাল আছে। সে কি করলো, গোয়ালে চলে গেল সব বন্ধু বান্ধবদের নিয়ে গিয়ে, গোয়ালে সব গরুর বাছুর গুলোকে দিলে ছেড়ে। তার গোয়ালাদের ঘর, বাছুর ছেড়ে যেন, বাছুর কোথায় যাবে, গরুর কাছে চলে গেছে, দিয়ে দমে দুধ খেতে আরম্ভ করেছে। এবার যে গোপী তাকে বোঝাই, তোমাদের সব বাছুর দুধ খেয়ে নিচ্ছে, তাহলে সে কি আর বসে থাকতে পারবে? ভং ভং করে ছুটেছে, বাছুর গুলো কি খুলে দিলে রে? ওই খুলেছে, যেমনি বাছুর ধরতে চলে গেল, ব্যাস ওইটাকে সরিয়ে ওইটা বার করে দুনিয়া খেলো, এদিক ওদিক লাগিয়ে দিল। তাহলে ভগবানের কত রকম ছোট ছোট কর্ম, অপ্রাকৃত লীলা আছে, আপনি কত আনন্দ পাবেন, কত হাসবেন। এই জন্য লাফিং ক্লাব যেতে হবে নাকি? শুধু ভগবানের প্রতি একটু অনুগত্য দেখানো। যাই হোক, বর্ষা বাদলের ব্যাপার,